নমস্কার। আমার আজকের নতুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা শুরু করার আগে সবাইকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলি। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। আগামী বছরটা যেন আপনাদের সব প্রত্যেকের ভালো যায় সেটি কামনা করি। তো মানুষের মন যখন অত্যন্ত ভারাক্রান্ত হয় বা মানুষ যখন অত্যন্ত দুঃখের সঙ্গে থাকে, সাময়িক কিছুক্ষণের স্বস্তির জন্য মানুষ একটু নিরালা খুঁজে বেড়ায়। তো তেমনি একটি আমরা প্রকৃতির বিভিন্ন ন্যাচারাল জায়গাগুলো খুঁজতে খুঁজতে আজ এসে পৌঁছেছি হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান শহরের বেনাপুর নামক একটি স্থানে, যার পার্শ্ববর্তী স্থানে বয়ে চলেছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া ডিস্ট্রিক্টের বিভাজক নদী রূপনারায়ণ নদী। এরই পাশে মনোরম একটি স্থান এবং এই স্থানে মানুষজনেরা উৎসবের দিনগুলিতে পিকনিক করতে আসেন। তো প্রথমে দেখতে থাকুন রূপনারায়ণের ভিউটা দেখুন। আগে দেখুন রূপনারায়ণের ভিউটা দেখুন। এই নদী আমাদের পূর্ব মেদিনীপুর এবং হাওড়া ডিস্ট্রিক্টকে ভাগ করেছে এবং নদীর যথারীতি যে নিয়ম, সেই নিয়ম অনুসারে নদীর যেমন এক পার ক্ষয় এক পার তেমনি গড়ে, তেমনি আমার পূর্ববর্তী একটি ব্লগে তমলুক যেটা দেখিয়েছিলাম, তাতে যে স্টিমার ঘাটের ব্লগটা আছে, আপনারা যারা দেখেননি একটু কাইন্ডলি দেখে নেবেন। সেই অংশে নদীর পাড় ক্রমশ গড়ে উঠে উঠে নদী অনেক দূরে চলে গেছে। হয়তো সেই রকমই ঠিক এই পাশটায় নদীর পাড়টা দেখুন কীরকম করে পাড়গুলো ধীরে 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 ভেঙে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। দেখছেন এই যে পাড়গুলো সমস্ত দেখুন ভাঙতে 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 ধীরে 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 ক্ষয় হয়। এটা নদীর প্রাকৃতিক নিয়ম। তো সত্যিই আজকের এই স্থানটায় আসতে পেরে খুব ভালো লাগছে। অত্যন্ত নিরিবিলি এবং শান্ত পরিবেশ এবং আদর্শ পিকনিক স্পট হিসাবে যদি আপনারা খুঁজে বেড়ান, সেই স্পটটাতে আপনাদের আসতেই হবে। তো চলুন বিস্তৃতভাবে ব্লগটা শুরু করি এবং আপনাদের দেখাই এখানে আর কি কি আছে। চলুন দেখুন, প্রথমে দেখাচ্ছি নদীর একটা দূরবর্তী একটি স্থান। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। ভারী সুন্দর একটি চর দেখা যাচ্ছে। দেখুন, আমি জানি না ওপাতে কোথায় দিয়ে যাওয়া যায়, আমি হয়তো যেতেও পারবো না, কারণ এই যে অংশটায় আমাকে পের হতে হবে, এই অংশটা জল। একজন দর্শক দেখুন ওপাশে বসে আছে, হয়তো ক্রস করতে পারছে না, ও হয়তো এপাশে আসার চেষ্টা করছে কিন্তু জলের জন্য আসতে পারছে না। আর এই অংশটা সম্ভবত কোনো খাল আকারে গ্রামের মধ্যে প্রবেশ করে গেছে, সেটা আমার জানা নেই, এখানে স্থানীয়রা হয়তো বলতে পারবে। আর রয়েছে অসংখ্য মাছ ধরার নৌকো, হয়তো তারা কোনো এক সময় এই রূপনারায়ণ নদীতে পাড়ি দেবে মৎস্য শিকারের জন্যে। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক। শীতের ঠান্ডা হাওয়ায় নদীর ছোট ছোট ঢেউগুলির যে শব্দ যেন মনের সঙ্গে আত্মার একবারে মিলন ঘটিয়ে দেবে। সত্যি একটু কাইন্ডলি শুনুন, আমি চেষ্টা করছি আওয়াজটা যাতে ক্যাচ হয়ে, ঢেউগুলো পাড়ে আঘাত লাগার আওয়াজ। দেখুন শুনতেই পাচ্ছেন। পথ চলতে চলতে খুব খারাপ লাগলো এই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখে খুব খারাপ লাগলো। ছোট অবলা জীবের মৃতদেহ, এবং এই সাইড থেকে দেখুন পার কতটা রূপনারায়ণের ক্ষয়িষ্ণু দেখুন। এবং এই যে টেন্টগুলো, এগুলো সবই পিকনিকের জন্য, হয়তো ভাড়া টাড়ায় বা রেন্টে এগুলো পাওয়া যায়।
দেখুন রূপনারায়ণের আমরা ছিলাম ওই পোর্শনটায় আমরা ছিলাম। জাস্ট আমরা এই মাঠটার উপরে উঠলাম, যে বিস্তৃত মাঠ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে অসংখ্য মানুষজন এসেছেন। আজ যদিও 27 ডিসেম্বর, কিছুটা ভিড়ের চাপ কম, কিন্তু তাও মানুষজনেদের উন্মাদনার তো ঘাটতি নেই। তারা একটু নিরিবিলিতে পিকনিকটা পরিবারবর্গের সঙ্গে সেরে নিতে চাইছেন। তারা এসেছেন, তারা আনন্দ ফুর্তি করছেন এবং একটু জিরিয়েও নিচ্ছেন। তো এইখান থেকে, এই যে মাঠটা থেকে, এই যে আমার পেছনগুলো দেখুন, আমার ব্যাকগ্রাউন্ড দেখুন, এইখান থেকে আমি উঁচুতে এসি। এবার দেখুন এইখান থেকে নদীর ভিউটা কি দেখুন, দেখতে পাচ্ছেন নদীর ভিউটা, জাস্ট দেখুন, দারুণ সুন্দর নদীর ভিউ। তো যদি আপনারা কেউ ওয়ান ডে ট্রিপে পিকনিকে আসতে চান, হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান শহরের বেনাপুরের এই রূপনারায়ণ নদীর চর আদর্শ স্থান হিসাবে আপনাদের কাছে হয়ে উঠতে পারে, কারণ সত্যি মনোরম পরিবেশ। তো চলুন আমরা আরেকটু ওপাশের সামনে এগিয়ে যাই, দেখি ওই পাশে কি আছে। আমি একটু দূর থেকে সামনে দেখিয়ে দিই। এই দেখুন সমস্ত এই যে ত্রিপলের যে ছাউনিগুলি, সমস্ত পিকনিকের জন্য, এবং ওখানে আছে অসংখ্য টুকটাক মুখ চালানোর স্টল এবং দোকান। তো যারা পিকনিকে আসেন তারা ভালো মতোই এনজয় করতে পারবেন। তো যাই, এই খালটা পেরিয়ে অপোজিট সাইডটায় আমরা যাই, চলুন যাওয়া যাক। এইবারে আপনাদেরকে এই স্থানে আসার যে পথ সেটি আমরা একটু বলি। আপনারা সবাই জানেন সাউথ ইস্টার্ন যে সেকশনে বাগনান রেলওয়ে স্টেশনে আপনাদের সবাই চেনা বা নাম শোনা, ওই স্থানে আপনারা আসবেন। এসে ওখানে বাস স্ট্যান্ড থেকে অসংখ্য টোটো, অটো এবং ম্যাজিক গাড়ি পাওয়া যায়, সরাসরিভাবে এই স্থানে পৌঁছে যেতে পারবেন। বাগনান স্টেশন থেকে হার্ডলি আধ ঘন্টা হয়তো লাগবে, এই স্থানে আপনারা পৌঁছে যাবেন। আর যারা 4 হুইলার্স বা বাইক নিয়ে আসবেন, তারা সরাসরি NH6 দিয়ে এসে গাদিয়াড়া রুটে বা শ্যামপুর রুটে ঢুকে যাবেন। নুনতিয়া থেকে একটা ডান দিকের পথ বরাবর মানুষকে জিজ্ঞেস করে চলে আসতে পারেন এই বেনাপুর চরে। তো চলুন এবার ওপরে যাওয়া যাক। যে মনোরম দৃশ্য দেখুন, এটা লঞ্চ আসছে, দেখুন আমি দেখাচ্ছি লঞ্চটা, দেখুন এই দেখুন, দেখুন লঞ্চ যাচ্ছে, দেখুন দেখুন, দারুণ দৃশ্য, দারুণ। দারুণ হুটার বাজিয়ে লঞ্চ চলে গেল। দেখুন আমি পেয়ে গেছি এখানে এক স্থানীয় দাদা ভাই, উনি আমাদের সামনে বলবেন যেখানে এই তাঁবুর ব্যাপারগুলো কি আছে, বা পিকনিকের কখন ভিড় হয়, বা অন্যান্য যে বৃত্তান্ত, ডেলি এখানে কেউ মানুষজন আসে কিনা, ইত্যাদি ইত্যাদি দাদার মুখ থেকে আপনারা একটু শুনে নিন। দাদা আপনার নামটা বলে বলবেন। নাম প্রবীর সাদরা। আমি স্থানীয় বাসিন্দা, এখানকারই লোক, ঠিক আছে। আর এখানে এখন যেরকম মেলা ফেলা হচ্ছে, আচ্ছা, বক্স ফক্স, হ্যাঁ, এগুলো ভাড়া সিস্টেমই এখন চলছে। আচ্ছা, 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 আর আগে এরকম ছিল না। আচ্ছা, এখন লোক মানে জনবসতি হয়ে গিয়ে সব মানে প্রচারটা ভালো হয়ে গেছে, সেই জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসে এখানে আসছে, একটু সময়টা কাটাচ্ছে, সময়টা কাটাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সে তো ভালোই হয়েছে। আপনার স্থানীয়দের, যাই হোক, অস্থায়ীভাবে যে দোকানদানি যে দিচ্ছেন, তাদেরও তো সংসারটা কিছুটা হলেও ইমপ্রুভ হচ্ছে একটা এই অফ সময়টায়। একটা পিকনিক স্পট যে হচ্ছে এখানে, আমাদের খুব আনন্দিত। বাহ,
হুম। সে তো হবেই, সে তো অবশ্যই অনেক কত দূর দূরান্ত থেকে লোক দূরান্তে আসছে, কিছু আসছে। স্থানীয় মানুষের জীবিকা হ্যাঁ। একটা চলছে, হ্যাঁ, প্লাস একটা মানুষের এই যে জায়গাটার নাম যেটা আগে হয়তো মানুষ আমরা জানতাম, জানতাম না। সেটা আমরা সবাই এখন এখন লোক জানছি, প্রচার হচ্ছে। প্রচার হচ্ছে। শুধু পাঁশকুড়া, আপনি যে পাঁশকুড়া থেকে আসছেন, আপনি হ্যাঁ আরো দূর দূরান্ত থেকে লোক এখানে হ্যাঁ আসছে। জানি তো আমি, ঠিক আছে? হ্যাঁ জানি তো আমি। আচ্ছা ওই যে তাঁবুগুলো যে ওই যে আছে, এই হ্যাঁ। তাঁবুগুলো কি সিস্টেমে হয়? এগুলো কি মানে এখানে এগুলো তাঁবুগুলো মানে ভাড়া মানে ব্যক্তিগতভাবে এখানে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে। এবং যারা এবং সন্ধ্যেবেলা নিজে- থেকে ভালো মেলা হয় এখানে। তাই নাকি? হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে ভালো জমজমাটি হয়, আলো ফালো জ্বলে। ও আচ্ছা আচ্ছা, ওই যে লাইট দেওয়া আছে না? হ্যাঁ, আচ্ছা, তবে সন্ধ্যাবেলা এখানে মেনলি বেসিক্যালি স্থানীয় যারা বা মনে আছে না, বাইরে থেকেও আসে, মানে এমনি একটু বসে জিরিয়ে বসে একটু চলে সময় যাবে। কাটিয়ে চলে যাবে। এই ব্যাপার। এটা বাগনান স্টেশন থেকে মোটামুটি 0.5 ঘন্টা তো লাগে ম্যাক্সিমাম। হ্যাঁ, আধ ঘন্টা লাগে। ধন্যবাদ দাদা, ঠিক আছে। দাদার সঙ্গে কথা বললেন, দাদা অনেক কিছু জানালেন। ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ দাদা। মাঠের এই প্রান্ত থেকে আমরা এবারে মূল মাঠটার দিকে যাব। তার জন্য এই ছোট যে খালটা আছে এটা আমি ক্রস করব, ক্রস করে ওই পাশটাই উঠব। তো এখানে স্থানীয় দাদার কথা অনুসারে এই যে অস্থায়ী তাঁবুগুলো, এগুলোই যারা পিকনিক করতে আসেন, তাদেরকে ভাড়া হিসাবে দেওয়া হয়। অর্থাৎ যারা গ্রুপ আসবেন তারা এখানে জিনিসপত্র রাখুন, এখানে পিকনিক করুন, এখানে আনন্দ করুন, সারাদিনের জন্য হয়তো একটা ভাড়া নির্ধারিত করা হয়। তো আপনারা যারা আসবেন ফ্যামিলি নিয়ে, আপনারা এনাদের সঙ্গে এসে এখানে যোগাযোগ করবেন এবং নদীর ধারে মনোরম পরিবেশে আপনারা সুন্দরভাবে পিকনিক করতে পারবেন। দেখুন আমার পেছনটা, উনি আরেকটি যা বললেন জিনিস শুনে খুব ভালো লাগলো। এই দেখুন, এই যে লাইটগুলি দেখুন, এই যে লাইট, রাত্রিবেলা নাকি এখানে সুন্দর আলোয় ভরে ওঠে এবং এটি মেলার মতো বিভিন্ন দোকানদার ভাই আসেন এবং এটা মেলার রূপ ধারণ করে। দেখুন আজকের চিত্র, আজকের ডেট 27 ডিসেম্বর, এখন বেলা 3:30, এখনকার ভিউ। এই যে দোকানদাররা সব বসেছেন বিভিন্ন পসরা নিয়ে। দাদা ভাইয়ের কথা অনুসারে এটা বিকাল থেকে একটা মেলার আকার ধারণ করবে এবং সব থেকে ভালো এই যে দূরে দেখুন, এই যে দূরে দেখুন, এখানে শৌচালয়ের ব্যবস্থা আছে। সব থেকে বড় ব্যাপার, শৌচালয়ের ব্যবস্থা আছে। যারা হয়তো ফ্যামিলি নিয়ে এসে শৌচালয়ের ব্যাপারটা নিয়ে ভাবেন, তারা এখানে ইজিভাবে শৌচালয়ে অ্যাক্সেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। এই দেখুন আমি দূর থেকে এই ভিউটা নিচ্ছি, দেখুন এই দেখুন দূরে দেখুন বিস্তৃত নদী, বিভিন্ন দোকানদার ভাই বৃন্দরা বসেছেন তাদের পসরা সাজিয়ে, আর এই হচ্ছে টোটাল এন্টায়ার গ্রাউন্ড। দেখুন আমি পুরো ঘুরে দেখাচ্ছি, দেখুন টোটাল এন্টায়ার গ্রাউন্ড, ফুল প্লেস ফর আইডিয়াল পিকনিক। ওয়ান ডে ট্রিপে যারা পিকনিক করবেন, আমার কাছে 4 আউট অফ 5 আমি মাস্ট দেব। কারণ বিশেষভাবে আমি এই কারণে দেব, যেখানে সব জায়গায় থাকে না, এখানে সুলভ শৌচালয়ের বন্দোবস্ত আছে এবং বিভিন্ন টেন্ট ব্যবস্থা এবং স্ন্যাক্স জাতীয় বিভিন্ন রকমের খাবার বা অন্যান্য জিনিসের সামগ্রীর স্টল আছে। সুতরাং কারোর কোনো অসুবিধা হবে না এবং লোকেশন ওয়াইজ 4 হুইলার্স নিয়ে আরামসে এই স্থানে পৌঁছে যেতে পারেন। তো চলুন আর একটু এগিয়ে যাই এবং দেখাতে থাকি। দেখুন ধীরে ধীরে জনসমাগম যেন বেড়ে চলেছে, অন্যান্য দোকানদার ভাইরাও আসতে শুরু করেছেন। তো চলছি, দেখুন দেখতে থাকুন, আমার সঙ্গে চলুন, আমি দেখাচ্ছি সমস্ত কিছু। দেখুন নদীর ধার, দারুণ ভিউ, দারুণ ভিউ। দেখুন ক্ষয়িষ্ণু নদীর পাড়, দেখুন দেখুন দেখুন
নদীর পাড় কিভাবে ক্ষয়ে ক্ষয়ে কিরকম অবস্থা হয়ে গেছে দেখুন। দিগন্ত বিস্তৃত রূপনারায়ণ নদ। এই ছিল এখানকার সামগ্রিক চিত্র। আপনারা একদিনের জন্য এই স্থানে পিকনিকে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদের আসার সাজেস্ট করব, তো অবশ্যই আসুন এবং এনজয় করুন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান শহরের বেনাপুর গ্রামের রূপনারায়ণ চরের ওয়ান ডে পিকনিক স্পটের আদর্শ জায়গা, সেটি আপনাদের সামনে আমার যথাসম্ভব আমি তুলে ধরলাম। আপনারা ভিডিওটা দেখুন এবং পিকনিক হবে আর ব্যাডমিন্টন খেলা হবে না, এটা হতে পারে না। যারা পিকনিক করতে এসছেন দেখুন সবাই আনন্দে মশগুল, সব যে যার ব্যাডমিন্টন খেলছে, সবাই যে যার ঘুরে বেড়াচ্ছে, সময়টা সুন্দরভাবে অতিক্রম করছে। দেখুন এন্টায়ার ভিউটা, সমস্ত মানুষ আনন্দে উদ্বেল, উৎসবের মরশুম চলছে এবং সবাই আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। দেখুন, দেখি আরেকটু কি আছে, দেখি দেখাই। ওইদিকে দূরে দেখুন অনেকেই আনন্দ উপভোগ করছেন ওখানেও। এখান দিয়েও একটি ড্রেনের আকার আছে, এই ড্রেনটি ক্রস করে ওইদিকে দেখুন, দূরে দেখুন এনারাও আনন্দ করছে এখানে। এদিকে সাউন্ড আছে, আমি এখানে এড়িয়ে যাচ্ছি, আমি অপোজিটটাই চলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা বিস্তৃত ময়দানটা দেখতে পাচ্ছেন। পরিবার বর্গ নিয়ে এখানে আসুন, পিকনিক করতে ভালোই লাগবে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার অ্যান্ড টাটা। চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অন্তত দেবেন। ধন্যবাদ, টাটা, দ্যাটস ফর অল টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।